যত দোষ নন্দ ঘোষ। এই নন্দটি কে? আমাদের সকলেরই পরিচিত। এই নন্দটি হচ্ছে আর কেউ নয়, যশোদার স্বামী আর শ্রীকৃষ্ণ নন্দনের পিতা নন্দ ঘোষ। গয়লা ছিলেন এনারা। তা তারা এত দোষ হতো কোথা থেকে? ওই ননিচোরা নন্দর নন্দন, সে নিজের ঘরের তো ননি চুরি করে খেতই, এবং পাড়াপড়শি প্রতিবেশীদের বাড়িতে গিয়ে, ওখানে তো অধিকাংশই সব গয়লাই ছিলেন, প্রতিবেশী বাড়িতে গিয়েও তাদের ওই ননি ছানা যাই হোক সবকিছু চুরি করে খেতেন। আর প্রতিবেশীরা তারা বুঝতে পারতো যে এটা কাজ হচ্ছে ওই গোপালের, অর্থাৎ শ্রীকৃষ্ণ, গোপালের কাজ। স্বাভাবিক কারণে সেই শিশুকে কিছু না বলে তারা ওই তার পিতার কাছে চলে আসতেন, এসে পিতাকে নালিশ জানাতেন, কখনো কখনো কটু কথাগুলো বলতেন। নন্দ কষ্ট পেতেন, কিন্তু তার ছেলেকে কি বলবে, নাবালক ছেলে ঘরেরটা চুরি করছে। তাই সমস্ত দোষী তার ঘাড়ে এসে চাপতো, সেইটাকে নিয়ে নিতেন। সেই জন্যই বলা হতো যত দোষ নন্দ ঘোষ। এবং এটার থেকেই এটা আমাদের একটা বাগধারায় প্রচলিত হয়ে গেছে। কোনো কিছু কারো উপর কোনো দোষ বিনা কারণে আরোপ করলেই বলা হয় যত দোষ নন্দ ঘোষ।